হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আমি আজকে ব্লগটি শুরু করেছি আমার বাজারের জিলাপি থেকে। জিলাপিটা দেখতেই পাচ্ছ, একদম লাল গরম গরম মুচমুচে জিলাপি বাজার থেকে মাত্র নিয়ে আসছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর জাইফা জোলনার মধ্যে দুল। অনেক দিন পর গ্রামে এসেছি, বাড়িতে আসছি, তাই সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিলাম আমাদের বাজারের লাল গরম মুচমুচে জিলাপি। তারপরে হচ্ছে আমাদের ক্ষেতে লাল শাক। এই শাকটা কিন্তু আমাদের বাড়ির পাশের ক্ষেতেরই মাত্র উঠিয়ে এনেছে। তো আপু কাটছিল, ওটা একটু তোমাদেরকে দেখালাম। তারপরে হচ্ছে দেশি হাঁস, দেখো দুইটা হাঁস জবাই করছে। তোমাদের সাথে আমি আমার গ্রামে এসে কি করছি, কি খাচ্ছি, কিভাবে কাটাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে অবশ্যই অনেক পছন্দ করবে। তো গ্রামের কাজগুলো কিন্তু শহরের সাথে একেবারেই মেলে না। বালতিতে একদম গরম ফুটন্ত পানিতে হাঁসগুলো সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছে। এবার হচ্ছে এই ভাবি হচ্ছে আমাদের হেল্প করে আর কি। তো উনি আর আপু মিলে এটাকে সুন্দর করে ছ্যাঁকা দিয়ে নিচ্ছে। আমি না আসলে এই কাজগুলো একেবারেই পারি না। আমার কাছে খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে, করতেও ভালো লাগে, বাট আমি করতে পারি না, কারণ আমি এইসব কাজ কখনো করিনি, এর জন্য অভ্যস্ত না। অনেক ছোটোবেলায় পড়াশোনার সূত্রে বাইরে বের হয়ে গেছি। ঢাকাতেই বড় হয়েছি। বড় হইনি, বড়টা আমি গ্রামেই হয়েছি। পড়াশোনার সূত্রে ইন্টারমিডিয়েট থেকে আমি ঢাকাতে চলে গিয়েছি। তো এর জন্য আর কি এই কাজগুলোর সাথে আমি একেবারে অভ্যস্ত না, বাট আমি কাজগুলো অনেক পছন্দ করি, অনেক এনজয় করি। এর জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু এভাবে হাঁসও কাটতে পারি না। তো দেখো কি সুন্দর করে ওরা হাঁসগুলো কেটে নিচ্ছে। আমি কিন্তু সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। একদম হচ্ছে বাড়িতে পালা, আমাদের অবশ্য না, এটা পাশের বাড়ির এক বাড়িতে ভাবির পালা হাঁস। হাঁসটার মাংসগুলি দেখতে পাচ্ছ, সুন্দর লাল। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো হচ্ছে হাঁসগুলো কিভাবে কাটছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো হচ্ছে বন্ধুরা, আমি সবসময় আমার বাসার আমার ভিডিওগুলো শেয়ার করে থাকি। এখন কিন্তু আমি আমার গ্রামে চলে আসছি বলে আমার গ্রামের ভিডিওগুলোই শেয়ার করব। আশেপাশে অনেক লোকজন, সাউন্ড হচ্ছে, কিছু মনে করবে না। তো দেখো হচ্ছে আমরা না আসলে অনেক বেশি পেঁয়াজ খাই। এটা আমার অনেক ভিউয়ার্সে আমাকে অলরেডি বলেছে যে এত পেঁয়াজ কেন কেটেছো, তাহলে আরও বেশি কাটতে। এসে দেখতেই পাচ্ছ অনেকগুলো পেঁয়াজ রসুন এগুলো নিয়েছি। এবার হাঁসটাকে সুন্দর করে কষাবে, আমি কিন্তু সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু মাটির চুলায় রান্না করছে, বাসায় গ্যাস আছে, তবে আমরা রান্না কিন্তু মাটির চুলাতেই করি। গ্যাসের সিলিন্ডারে খুব কম রান্না করা হয়, কারণ এটাতে সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস না। এটাতে নাস্তা করা হয়, সকালে নাস্তা বানানো, চা, নুডলস বা বাচ্চাদের খাবার, রাতের তরকারি গরম, এগুলি করা হয়। কিন্তু মেন যে রান্না মেনুটা, এটা কিন্তু বাইরে মাটির চুলাতেই করা হয়। আর আমার মনে হয় যে কোনো রান্নার থেকে মাটির চুলার রান্নার স্বাদটা অনেক অনেক বেশি। আমি জানি না আমার মতো তোমরা কে মনে করো, বাট আমার কিন্তু তেমনই মনে হয়। তো বন্ধুরা দেখো আমরা কিভাবে রান্না করি। আশা করি তোমাদের আমাদের রান্নাটা ভালো লাগবে। তো অনেকটা পরিমাণ রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজের ঝালায় মাংস দেখা যাচ্ছে না। তো হচ্ছে আমি এমনি পেঁয়াজ বেশি খাই, আম্মা তার থেকেও বেশি খায়। তো হচ্ছে এটাতে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে একটা একটা করে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আমি কিন্তু সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার ব্লগের সাথে সাথে আমরা আসলে কিভাবে মাংস রান্না করে খাই সেটার সাথেও তোমরা একটু পরিচিত হয়ে যাবে। আমি আমার বন্ধুদের সাথে টুকিটাকি সব কিছুই শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি।
তো প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ থাকলো। তোমরা আশা করি আমার ভিডিওটা পুরো দেখবে, তারপরেই কমেন্ট করবে। পুরো ভিডিও না দেখে কেউ স্কিপ করবে না, এটা কিন্তু তোমার আমার দুজনের চ্যানেলের জন্যই ক্ষতিকর। তো মাংসটা একটা স্টেপ বাই স্টেপ মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। আমি এখানটা এতটা বেশি দেখাচ্ছি কারণ হচ্ছে মশলাগুলো কিন্তু ধাপে ধাপে দিচ্ছে, ধাপে ধাপে মশলা দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো এদিকে ওই যে আমাদের বাড়ির ক্ষেতের শাকগুলো এনে সুন্দর করে ওয়াশ করে নিয়েছে। তো দেখো এটা কষাতে কষাতে এটা এই হাল করে ফেলেছে। এবার হয়তো এটার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে রান্নাটা করে নিলেই হয়ে যাবে, কারণ হাঁসের মাংস যত বেশি কষাবে এটার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। আর আমরা যে কোনো মাংস অনেক বেশি কষিয়ে রান্না করি, তোমরা হয়তো আমার রান্নাগুলো খেয়াল করে থাকবে, কারণ আমি তো আমার রান্নাগুলো আম্মার থেকে শিখেছি, ওইভাবেই রান্না করি। তো কীভাবে রান্না করে আম্মা সেটা একটু তোমাদের সাথে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমার ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো কত বড় পাতিলে ভাত রান্না হচ্ছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যেহেতু আমরা মানুষ বেশি, এগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে। যখন বাড়িতে আসি বড় বড় হাঁড়ি পাতিলে রান্না, অনেক বেশি রান্না। আর এই পাশে চিংড়ি মাছ থেকে লাল শাকটা রান্না করছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।